আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। যাই হোক আজকে আমি যাচ্ছি হলো গান্দ্রুকের উদ্দেশ্যে। আমি পোখরা থেকে বাসে করে যাচ্ছি গান্দ্রুক। যাই হোক গান্দ্রুক এত সুন্দর। এটা হলো পোখরা থেকে যেতে হয়। পোখরা থেকে বাসে করে যেতে পারেন অথবা জিপে করেও যাওয়া যায়। তো আমি বাসে করেই এখানে এসেছি। যাই হোক এত সুন্দর অন্নপূর্ণা পাহাড় দেখতে। এখান থেকে এত পরিষ্কার দেখা যায়, কি যে সুন্দর। আর পথগুলো বেশ পাথুরে পথ ছিল, আঁকাবাঁকা। এবং দূরে কিন্তু ফিশটেল পাহাড় দেখা যাচ্ছে। ওই যে উঁচু চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ফিশটেল। এই অন্নপূর্ণা দেখার জন্য অনেক দূর থেকে আমি এখানে এসেছি। প্রকৃতির নয়নভিরাম সৌন্দর্যের ভেতরে আমি বারবার হারিয়ে যাচ্ছি। গান্দ্রুক যে এত সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমিও পাহাড় দেখতে চলে আসলাম। আজকে গান্দ্রুকের গল্প শোনাবো আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আমি সকালবেলায় এই দৃশ্যটি দেখলাম, অন্নপূর্ণার চূড়া এবং ফিশটেলের চূড়া, কি যে ভাল লাগছিল দেখতে। আবার পাহাড়ের পাশে ঘিরে আছে মেঘ। আমি সামনাসামনি এত সুন্দরভাবে দেখেছি যা ক্যামেরায় বোঝানো সম্ভব না। যখন দেখলাম যে সাদা তুষারাবৃত পাহাড়ের চূড়ায় লাল মেঘের আভা, সে যে কি সুন্দর রং, মনে হলো কে যেন পাহাড়ের চূড়ায় আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে দেখতে আমার খাবারের সময় হলো, আমাকে খাবার দিল ওরা দিয়েছে একটি সিদ্ধ ডিম, একটি তরকারি, সাথে গুরুং রুটি। এটা কিন্তু গুরুং রুটি, কিন্তু আমার কাছে খেতে অতটা ভালো লাগেনি। আর প্রাইসটাও কিন্তু বেশি। আমি যখন পোখরাতে ছিলাম তখন কিন্তু খাবারের প্রাইসটা এর থেকে কম ছিল। গান্দ্রুক ভিলেজে আমার কাছে খাবারের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। যাই হোক, কিন্তু হোটেলগুলো সাধ্যের ভিতরেই ছিল। খাওয়া শেষ করেই আমি আবার সেই দৃশ্যগুলো দেখতে বের হয়ে আসলাম। যাই হোক, এত সুন্দর জায়গায় তো বারবার আসবো না, তাই বারবার করে দেখছি। হোটেলের যে ওয়েটারগুলো ছিল অনেক ভালো। উনি ছিলেন একজন মহিলা। বারবার জিজ্ঞেস করছিল কি লাগবে, কোনো কিছু দরকার কিনা, গরম পানি লাগবে কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। এত ঠান্ডা, আসলে আমি তো শীতকালে গিয়েছিলাম, সেজন্য। এরকম হোটেল একটু বাদে বাদে পাওয়া যায়। এটা তো আসলে পাহাড়ের চূড়ায়, আমি কিন্তু আছি একদম পাহাড়ের চূড়ায়। আমার হোটেলটা খুব উঁচুতে। আমি যখন এই হোটেলে উঠি তখন আমার খুব কষ্ট হয়েছিল, কারণ ছোট ছোট চিকন রাস্তা এবং সেগুলো পুরো পাথর দিয়ে বাঁধানো। এবং অনেক গাধা ওর চড়ে, মাঝে মাঝে ঘোড়াও চড়ে, ঘোড়ায় কিন্তু ওঠাও যায়, কিন্তু আমি ঘোড়া বা গাধা কোনোটাতেই উঠিনি। কারণ আমার ভয় লাগে, আমি যদি পড়ে যাই পাহাড় থেকে। আমার অনেকে উঠে, কিন্তু আমি উঠিনি। যাই হোক, হোটেলের বাড়িটা দেখেন কি সুন্দর। এবং সবচেয়ে মজার বিষয় কি, অনেক হোটেলের সামনে আমি ফুল দেখলাম সকালবেলায়। এটা কি ওদের রিচুয়াল কিনা আমি জানি না, কিন্তু সবার হোটেলের সামনেই ফুল বিছিয়ে রেখেছে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। সামনে ওরা এই যে সবজি বাগান করেছে, আবার পাহাড়, আমিও পাহাড়ের উপরে আছি। উঁচু নিচু পথ, তার বাঁকে বাঁকে হোটেল। আমার খাওয়া শেষ, এখন আরও অনেকে খাচ্ছে এক এক করে। যাই হোক, হোটেলটা ঘুরে দেখলাম আর আপনাদেরও দেখালাম। তবে সাধ্যের ভিতরেই, চাইলেই আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর গান্দ্রুক ভিলেজটি, যা ছবির মতো সুন্দর।
এবার বলি আপনারা কিভাবে গান্দ্রক ভিলেজে আসবেন। আপনারা কাঠমান্ডু থেকে যখন পোখারাতে আসবেন বেড়ানোর জন্য, এই পোখারা থেকে গান্দ্রক ভিলেজে আসা যায় খুব সহজে, কিন্তু তার জন্য একটি পারমিট করতে হয়। সেই পারমিটের কাগজ না হাতে থাকলে আপনি গান্দ্রকে আসতে পারবেন না, খুব ঝামেলায় পড়ে যাবেন। তাই পোখারাতে এসেই প্রথমেই আপনারা এই পারমিটটি বের করবেন। আপনার হোটেলকে বললে, যে ম্যানেজার থাকে বা হোটেলে যারা আছেন তাদেরকে বললে ওরাই আপনাকে এই পারমিট বের করে দেবে। এটা বের করতে কখনো কখনো 1-2 দিন সময় লেগে যায়। তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে, যারাই গান্দ্রক আসেন না কেন, প্রথমেই পোখারাতে এসে এই কাগজটি মানে গান্দ্রকের পারমিটটি করিয়ে নেবেন। আমার লেগেছিল নেপালি রুপি 1200। এখন অনেক সময় এর থেকে বেশি নিতে পারে, অনেক সময় একটু কম নিতে পারে, আপনারা সেটা আলাপ আলোচনা করে দেখতে পারেন। আর হোটেলটা এত সুন্দর, এখানকার সব হোটেলই সুন্দর, কাঠের এত সুন্দর কাজ, এবং সব থেকে মজার বিষয় ওরা যেই কাঠের দেখেন প্রত্যেকটা জায়গায় ভুট্টা ঝোলানো, এগুলো না ভুট্টা, শুকনা ভুট্টা ওরা ঝুলিয়ে রেখেছে। আর এই যে গান্দ্রুকের যে ড্রেসগুলো, গুরুং ড্রেস, এরা তো গুরুং জাতি, এই গুরুং ড্রেস পরে এরা সবাই ছবি তুলছে। আমিও গুরুং অর্নামেন্টস পরেছিলাম, ছবি তুলেছিলাম। যাই হোক, এই যে ছেলেটি সাদা পোশাক পরেছে, এটি গুরুং ড্রেস পরেছে, আর মেয়েগুলো পরেছে এই যে লাল এবং ব্লু কালার মেশানো যে ঘাগরা চলি, সেগুলো পরেছে। এগুলো গুরুং জাতির ড্রেস। এখানে যারা আসে তারা ইচ্ছে করলে এই ড্রেসগুলো বা অর্নামেন্টসগুলো ভাড়া নিয়ে পরতে পারেন, এবং এগুলো পরে ছবি তুললে অনেক সুন্দর ছবি আসে। যাই হোক, এখন আমার ফেরার পালা। আমি চলে যাচ্ছি গান্দ্রক থেকে। গান্দ্রক ভিলেজ আমার খুব ভালো লেগেছে। এখন পাথরের সেই আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড় থেকে নিচে নামতে হবে, তাও একদম নিচে না, পাহাড় থেকে বেশ কিছু নিচে, যেখানে বাস স্ট্যান্ড বা জিপ থাকে, সেখান থেকে আবার পোখারায় ফেরত যাওয়া যাবে। দেখেন কেমন চিকুন রাস্তা, পাথরের, মনে হয় এক্ষুনি স্লিপ করব। আর এই যে কি সুন্দর পাহাড়ের দৃশ্য, সত্যি আমি অভিভূত হয়ে গেছি। গান্দ্রক গ্রামের মানুষগুলো খুব সহজ সরল আর খুব আন্তরিক। এরা অনেক বড় বড় বোঝা নিয়ে সেই পাহাড়ের উপরে চলে যায়। গান্দ্রক ভিলেজের সব কিছু ভালো লেগেছে। এবার বলি কি খারাপ লেগেছে। এই দেখেন রাস্তার মাঝখানে গাধা এবং ঘোড়া, এরা কি করে, পটি করে রাখে, এবং এগুলোর পাশ কেটে যেতে তখন কিন্তু হাসিও পায়, আবার খারাপও লাগে।
এখানে যেদিকে তাকাবেন হোটেল আর হোটেল। পাহাড়ের ভাঁজে ভাঁজে আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছি আমরা, শুধু হোটেল আর হোটেল। প্রচুর লোক এখানে বেড়াতে আসে, বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ বেড়াতে আসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তবে রাস্তাগুলো পাথরের হওয়ার কারণে ওঠা নামাটা একটু কষ্টসাধ্যের ব্যাপার। আর হোটেলগুলো পাথর এবং কাঠের কারুকার্যে মণ্ডিত, এবং সব হোটেলের সামনে দেখা যায় কাঠের পিলারের সাথে ভুট্টা ঝোলানো। ওরা আসলে এভাবেই ভুট্টা শুকায়। যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে শ্বাসকষ্টের সমস্যা হয় মাঝে মাঝে, তারা ভুলেও পাহাড়ের চূড়ার হোটেল বুকিং দেবেন না বা উপরে ওঠার চেষ্টা করবেন না, কারণ এখানে প্রচুর হোটেল, আপনি যে কোনো একটা পেয়ে যাবেন। চেষ্টা করবেন মাঝামাঝি কোনো একটা হোটেল নিতে, না হলে কিন্তু উপরে উঠতে অনেক কষ্ট। গান্দ্রুক ভিলেজের ভিতরে একটি মিউজিয়াম আছে, যার নাম হলো ওল্ড গুরুং মিউজিয়াম। এই যে আমি চলে আসলাম গুরুং ওল্ড মিউজিয়ামে। দেখেন এখানে অনেকেই কিন্তু গুরুং ড্রেস পরে আছে, কি কালারফুল ড্রেস, ওদের অর্নামেন্টসগুলো খুব সুন্দর। গুরুং মিউজিয়ামের ভিতরে ঘুরে বেড়াতে সর্বোচ্চ 10 মিনিটের সময় লাগে, কারণ খুব ছোট্ট একটা মিউজিয়াম। এখানে আসলে ওদের অনেক আগের ব্যবহার করা সেই ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য ওরা সেই পোশাক রেখেছে, ওরা কী কী জিনিসপত্র ব্যবহার করতো, ওদের ব্যবহার্য অনেক কিছু, কারণ ওরা তো গুরুং, এজন্য। তো এগুলো ঘুরে দেখতে ভালোই লাগলো। আর বাইরের দৃশ্যগুলো, পাহাড়, সে তো অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো।
পাহাড়ি পথ ধরে পাথুরে রাস্তায় আমরা চলছি সামনের দিকে। যেতে হবে আরও নিচে, নামতে হবে পাহাড়ের, কারণ আমরা এখন পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আছি। আমাদেরকে আরও খানিকটা পথ পাড়ি দিয়ে নিচে নামতে হবে বাস স্ট্যান্ডে। গান্ডক ভিলেজে আসলে এটা মাথায় রাখতে হবে যে প্রচুর হাঁটতে হবে। যাই হোক, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এখানে আমরা একটি জিপ ভাড়া করব, কারণ আমার সাথে একজন ব্রিটিশ আঙ্কেল আছেন এবং টার্কিশ একটা ফ্যামিলি আছে এবং জার্মান একটি ফ্যামিলি আছে। আমরা একই সাথে একই হোটেলে ছিলাম। আমরা সকালে যেহেতু চলে যাব, তার জন্য আমাদেরকে হোটেল থেকে বলা হলো যে আপনারা যদি যান একসাথে একটি জিপ ভাড়া করে সবাই মিলে যেতে পারেন। আর ব্রিটিশ আঙ্কেলটা আমাকে বুঝিয়ে বললো যে আমরা এভাবে গেলে আমাদের জন্য ভালো হবে। তো যাই হোক, আমরা সবাই একসাথে যাচ্ছি। ওনাদের সাথে পথ চলে আমার খুব ভালো লাগলো। ওনারা ভীষণ অমায়িক ছিল। পাহাড়ের ভিতর থেকে রাস্তা, সেখান থেকে আমাদের গাড়ি যাচ্ছে আরও সামনের দিকে। আমরা এগোচ্ছি, যত সামনে এগোচ্ছি ততই এরকম রাস্তা চোখে পড়ছে, কারণ আমরা এখনও পাহাড় থেকে নিচে নামিনি। তার জন্য এত ঝাঁকুনি, এই আঁকাপাকা পথ। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা বোধহয় গাড়ি নিয়ে একদম পাহাড়ের বাইরে চলে যাব। কিন্তু এখানকার ড্রাইভারগুলোর হাত অনেক ভালো, আমি বলবো। এরকম রাস্তা এত সুন্দর করে ওরা গাড়ি ড্রাইভ করে, ওদের আসলে অভ্যাস হয়ে গেছে। আমরা সবাই খুব এনজয় করছিলাম। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে সবাই কথা বলছিলাম, যেহেতু আমি একমাত্র বাঙালি ছিলাম গাড়ির ভিতরে। গান্ডক থেকে ফেরার সময় রাস্তার পাশ দিয়ে বয়ে চলা একটা পাহাড়ি নদী যেন মন কেড়ে নেয়। পাথরে ভরা সেই নদীর জলরাশি যখন প্রবল বেগে বয়ে যায়, সেই দৃশ্য চোখ জুড়িয়ে দেয়।
চারপাশের সবুজ পাহাড়, নাম না জানা বুনো ফুল আর পাহাড়ি ঝর্ণার কলতান পুরো পরিবেশকে এক মোহময় রূপ দেয়। সব কিছু মিলিয়ে কি যে সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি চেকপোস্টে, এখানে আমাদের পারমিট জমা দিতে হবে। গাড়ি থেকে নেমে আমরা চেকপোস্টে আমাদের পারমিটটি দেখালাম, যেটা আমরা পোখরা থেকে করে নিয়ে এসেছিলাম। এবং এখানে আছে ট্যুরিস্ট পুলিশ, তারা খুব আন্তরিক ছিল। আর এখানে আমরা সবাই নাস্তা করলাম। এখানে কিন্তু ফ্রেশ অরেঞ্জ পাওয়া যায়, অনেক ফ্রুটস পাওয়া যায়, চাইলে কিনে নেওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল গান্দ্রুক থেকে পোখারা ফেরার চমৎকার অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সহজেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।